হ্যাঁ রে বড় খোকা, তোমাকেও বলছি, আমার কথাটা কেউ রাখলি না বল। বাড়িতে পুজো হচ্ছে, আজকে অষ্টমীর দিন হয়ে গেল, বোনটাকে আনলি না। ফিরকি কোথায় গেল? ফিরকি, ফিরকি। আবার ফিরকিকে কেন ডাকছো বর্দি? মেয়েটা নৈবেদ্য সাজাবে বললো, কোথায় যে গেল? এই ফিরকি, ফিরকি। মা, তুমি কি ফিরকিকে খুঁজছো নাকি? হ্যাঁ। ফিরকি তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে কোথায় গেছে? তা তো জানি না। ও আর দাদা ভাই দুজনেই তো সকাল সকাল বেরিয়ে চলে গেল। কোথায় গেল সেটা আর বলে যায়নি। আরে কোথায় গেল মানে? পুজোর দিন সকালবেলা দুটোতে মিলে কোথায় যাবে? অবাক হয়ে যাচ্ছে, কোথায় গেল দুটোতে। চিনলে না? না, ফিরকিকে চিনলে না? কোথায় আবার যাবে? নিজের বাপের বাড়িতে গেছে। আরে বাবা, ও মেয়ে একদম ধুরন্ধর মেয়ে, ওকে আমি একদম হাড়ে হাড়ে চিনি। এই বাড়ির পুজোর খাটুনি, সে কি কম খাটুনি? ওর পক্ষে সামাল দেওয়া সম্ভব? টুক করে বাপের বাড়ি চলে গেছে। তোমরাই একদম অন্ধের মতো ফিরকি 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 করে বেড়াচ্ছ। আমার কাছে ও সমস্ত চালাকি চলবে না, বুঝতে পেরেছো তো? সব কিছু ধরা পড়ে যায় আমার কাছে। চারিদিকে এসে সবাই আমার মেয়ের বেলা যত গন্ডগোল, সব হ্যাঁ হ্যাঁ হি হি করছে। আমার দুঃখটা কেউ বুঝছেই না। কে রে? বলো তো আমি কে? আমার দাদু ভাইয়ের গলা না? হ্যাঁ হ্যাঁ, কি দাদু ভাই, ও দাদু ভাই। কার উপরে তো রাগ দেখাচ্ছিলে দিদা? ও বাদ দাও, রাগের কথা বাদ দাও। ও মাগো, তুমি কার সাথে এলে? আর কার সাথে আসবো? মা, বড়দার ফিরকির সাথে। রঞ্জিনী, ঠাম্মি, আমি কিন্তু আমার কথা রেখেছি। বড় পিমনিকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি আমি।